হ্যালো, সব ভালো আছো? আগের দিনে সব অঙ্ক হয়েছিল তো? ঠিক আছে, চলো আজকে আবার নতুন ক্লাস, 4 নম্বর ক্লাস, 4th ক্লাস। 1 নম্বর অঙ্ক আছে। এখানে কিছু ভগ্নাংশের গুণ আছে, দশমিকের গুণ। দশমিকের গুণ প্রথমে আছে 3.6 ইন্টু 2.8। আগে বলেছিলাম, কি বলেছিলাম, আর দশমিকগুলো উঠিয়ে দেবে প্রথমে। তাহলে কত হবে এটা? 36। আর এটা কত হবে? 28। এই দুটোকে মাল্টিপ্লাই করবে। এটা হলো, এখানে লেখো, সব বাংলা হয়ে যাচ্ছে, সমান হচ্ছে 1008। এবার দেখো এখানে দশমিকের পর কত অঙ্ক আছে, আর এখানে এবার কত অঙ্ক আছে। এখানে দশমিকের পর আছে একটা, এখানেও একটা, টোটাল হচ্ছে দুটো। এবার এখানেও দশমিকের পর দুটো অঙ্ক হতে হবে, তাহলে ঠিক দুটোর আগে আমি দশমিক দিয়ে দেবো। হয়ে গেল। 2 নম্বরে চলে যাও। 2 নম্বরে আছে 0.12 ইন্টু 1.2। এখানেও একই, পয়েন্ট বাদ দিলে দুটোই হবে 12, 144। এখানে সমান দিয়ে 144 লিখে দাও। এখানে দেখো দশমিকের পর কটা রয়েছে? দুটো। এখানে কটা? একটা। টোটাল কটা হলো? 3টে। তাহলে এখানে 3টে, তার আগে দশমিক, তার আগে কিছু নেই বলে একটা শূন্য লিখতে হবে। 3 নম্বরে চলে যাও। 3 নম্বরে আছে 0.4 ইন্টু 0.36। দশমিক বাদ দিলে এটা হচ্ছে 36, এটা হচ্ছে 4, মাল্টিপ্লাই করো 144। এখানে সমান দিয়ে লেখো। দুটো মিলে দশমিকের পর কটা অঙ্ক হচ্ছে? 3টে। তাহলে 3টের আগে দশমিক দিতে হবে। দেখো এখানে দশমিক দিলাম, এখানে কিছু নেই মানে একটা 0। নেক্সট যাবো 4 নম্বর অঙ্ক, 0.09 ইন্টু 1.2। তাহলে এখানে দশমিক বাদ দিলে হচ্ছে 12, এটা হচ্ছে 9, 108। তাহলে এখানে সমান দিলে 108। এবার দেখো কটা হচ্ছে? টোটাল 3টে। তাহলে 3টের আগে দশমিক। হয়ে গেল। 5 নাম্বার। 5 নাম্বার আছে 65 ইন্টু 0.002। এখানে 65টা 65ই থাকবে, 2 দিয়ে মাল্টিপ্লাই, 130 সমান দিয়ে রেখো 130। এখানে 3টের পর আছে দশমিক, দশমিকের আগে 3টে, পরে 3টে সংখ্যা আছে, 3টে ডিজিট রয়েছে। তাহলে এখানেও 3টে ডিজিটের আগে পয়েন্ট দিতে হবে। এখানে দশমিক নেই মানে একে বাদ দিয়ে দাও। নাম্বার 6। নাম্বার 6 আছে 1.02 ইন্টু 0.5। এখানে 102 ইন্টু 5, 510। এখানে সমান দিয়ে রেখো 510। এখানে একটা, এখানে দুটো, টোটাল 3টে। তাহলে 3টের আগে পয়েন্ট। হয়ে গেল। নাম্বার 7। নাম্বার 7 আছে 10.5 ইন্টু 0.56। এটা মানে হচ্ছে 105, আর এটা হচ্ছে 56। যোগ করে দাও, সমান হচ্ছে 5880। এটা দুটো, এটা একটা, তাহলে টোটাল 3টের আগে পয়েন্ট হয়ে গেল। হয়ে গেল। এবার চলো 8 নম্বর, এর প্রবলেম সাম আছে। বলেছে রিড 0.23 পার্টস, 0.135 parts and 0.2 parts in 3 days.
হোয়াট পার্ট অফ দ্য বুক ইউ রিড ইন টোটাল, তুমি টোটাল কত অংশ পড়েছো, অ্যান্ড হোয়াট পার্ট ইজ রিমেন টু রিড, কত অংশ পড়তে বাকি আছে। তাহলে আমরা টোটাল বুকটা কত তো জানি না, তাহলে লিখবো লেটস টোটাল বুক ইকুয়াল টু 1 পার্ট। এবার টোটাল পড়া হয়েছে কত, পড়া হয়েছে 0.23 প্লাস 0.135 প্লাস 0.2 প্লাস করো, এত পার্ট টোটাল রিড, এত পার্ট। তাহলে রিমেনিং কত, রিমেনিং হচ্ছে 1 মাইনাস 0.565, এই 1 মানে হচ্ছে 1.000 আর 0.565 এটা সমান হচ্ছে 0.435 পার্ট। এটাই অ্যান্সার। নেক্সট নাম্বার 9, একই রকম অঙ্ক আছে। রাম বট এ প্যান্ট বাই রুপিস 0.34 parts of his money and a shirt by rupees 0.27 of his money. What part of money he have left? The total part of money কত জানি না, তাহলে লিখবো লেটস টোটাল ইনটু 1 পার্ট। এবার স্পেন্ড করেছে প্যান্টের জন্য 0.34 প্লাস 0.27, এগুলো প্লাস করো, 0.61 এটা স্পেন্ড। তাহলে রিমেনিং কত, লেফট সমান হচ্ছে 1 মাইনাস 0.61, এখানে বিয়োগটা করে নাও। দেখো এখানে 3টে জিরো দিয়েছিলাম, এখানে 2টো জিরো দিয়েছি, আমার এখানে 2টো দরকার সেই জন্য 2টো দিয়েছি, এখানে 3টে দরকার ছিল সেই জন্য 3টে দিয়েছি। 0.39 পার্ট। এটাই অ্যান্সার। তাহলে এখানে অ্যান্সার লিখবো therefore he had .39 part of his money left. হলো নাম্বার 10। এবার নাম্বার 10-এ কি আছে, নাম্বার 10-এ আছে 0.29 part of a bamboo is in mud, 0.47 is in water and remaining above water. What part of the bamboo is above water? তাহলে টোটাল ব্যাম্বু কত জানি না, লেটস টোটাল ব্যাম্বু ইকুয়াল টু 1 পার্ট। এবার লিখবো টোটাল ইন মাড অ্যান্ড ওয়াটার ইকুয়াল টু হচ্ছে মাডে হচ্ছে 0.29 প্লাস ওয়াটারে হচ্ছে 0.47, .76 পার্ট। তাহলে রিমেনিং কি, therefore remaining above water 1 minus 0.76, এটা মাইনাসটা দেখো, এটা 0.24।
তাহলে অ্যান্সার লিখব দেয়ারফর 0.24 part of the bamboo is above water. হলো নাম্বার 11। এটা একটু অঙ্ক অন্য আছে, ওই তিনটে আলাদা একই ছিল। বলেছে ইউ হ্যাভ ₹500, ইউ বট এ বুক বাই 0.45 পার্ট অফ ইউর মানি, হাউ মাচ মানি ইউ হ্যাভ লেফট। তাহলে তোমার কাছে আছে 500 টাকা, তুমি বই কিনতে খরচ করেছো কত? তাহলে স্পেন্ড, ওগুলো টোটাল মানি দেওয়া ছিল না, তাই আমরা ধরে নিয়েছিলাম এখানে টোটাল মানি দেওয়া আছে 500। স্পেন্ড সমান 0.45 পার্ট অফ ₹500। তার মানে কি? তার মানে হচ্ছে 0.45 ইন্টু 500, যত হবে তত রুপিস, সমান এটা হচ্ছে 500 আর এটা হচ্ছে 45, মাল্টিপ্লাই করো। সমান হচ্ছে 22500। এখানে লেখো 22500। এবার এখানে দেখো দুটো আছে, সেখানে দুটোর আগে দশমিক, এই পয়েন্টগুলো জিরোগুলোর আর দরকার নেই। সমান হচ্ছে ₹225। এটা তুমি স্পেন্ড করেছো। এবার দেখো তোমার ছিল কত? 500, স্পেন্ড করেছে এটা, তাহলে কত থাকলো? তাহলে মানি লেফট ইকুয়াল টু ₹500 মাইনাস ₹225। এটা তাহলে লিখব হাউ মাচ মানি ইউ হ্যাভ লেফট। তাহলে দেয়ারফর আই হ্যাভ ₹275 লেফট। হলো। এবার নাম্বার 12। নাম্বার 12-এ আছে করিম কাল্টিভেট প্যাডি in 0.75 part of his field. If his total field is 25 bighas, how much bigha he cultivate paddy? তাহলে আগে লিখব he cultivate paddy equal to কত? 0.75 part of 25 বিঘাস, সমান হবে 0.75 ইন্টু 25, ওই একই মাল্টিপ্লাই। $187। এবার দুটোর আগে পয়েন্ট, তাহলে এখানে এত বিঘাস, এটা তাহলে বাকি আছে কত? বাকি আছে লেফট। লেফট সমান হচ্ছে 25 মাইনাস 18.75। এখানে 25.00, 18.75 সমান হচ্ছে 6.25 বিঘাস। তাহলে বলেছে হাউ মাচ বিঘা হি কাল্টিভেট প্যাডি। তাহলে লিখব দেয়ারফর হি cultivate paddy in 18.75 bighas and
লেফট সমান 6.25 বিঘা অ্যান্সার। এবার চলো 13-এরও সেম টাইপ অঙ্ক আছে অনেকটাই, না 13 আলাদা অঙ্ক, পুরো আলাদা। বলছে ইয়োর ফাদার বট 5 স্টোরি বুকস অ্যাট ₹5025। ইফ দ্য প্রাইস অফ ইচ বুক ইজ ইকুয়াল, ফাইন্ড দ্য প্রাইস অফ ইচ বুক। তাহলে সব বইয়ের দাম সমান, 5টা বই কিনেছে, এক একটা প্রতিটা দাম হচ্ছে 5,025। তাহলে একটা বইয়ের দাম কত? একের মান বের করতে গেলে ডিভাইড করতে হয়, 5 দিয়ে ডিভাইড করে দাও, 2 নামাও, তাতেও যায় না, আবার একটা 0 দাও, 5 নামাও, 5 5 25। তাহলে লিখবো দেয়ারফর দ্য প্রাইস অফ ইচ স্টোরি বুক ইজ ₹1005। এটা ইজি ছিল। নেক্সট আছে 14 আছে টোটাল কস্ট অফ 8 ducks and 5 hens is rupees 15300. If the cost of each hen is ₹500, find the cost of each duck. তাহলে আমি 5টা হেন কিনেছি, তাহলে 5টা হেনের দাম কত? টোটাল কস্ট বা প্রাইস যাই হোক অফ 5 hens ইকুয়াল টু হবে 500 × 5 সমান হচ্ছে ₹2500। এইবার টোটাল অ্যামাউন্ট থেকে এইটা বাদ দিলে যেটা থাকবে সেটা হচ্ছে 8 ডাক্সের কস্ট। তাহলে লিখব কস্ট অফ 8 ducks is ₹15300 minus ₹2500 সমান কত হচ্ছে? 12800 হলো। এটা হচ্ছে 8 ডাক্সের কস্ট। তাহলে therefore cost of each duck equal to হবে ₹12800 divide 8 8 এইটা। তাহলে therefore the cost of each duck is ₹1600। এটা হলো অ্যান্সার। 14 হয়ে গেল। 15 কি আছে? টোটাল এজ অফ ফাদার অ্যান্ড হিজ সন ইজ 95 years. হোয়াট ওয়াজ দেয়ার টোটাল এজ বিফোর 10 years? তাহলে 10 years before their age was, এখন হচ্ছে 95। 10 years বিফোর কি বেশি ছিল কম ছিল? কম হলে কি করতে হয়? মাইনাস। এবার দেখো যদি একজন থাকতো তাহলে একজনের হতো, তাহলে 10 মাইনাস হতো, যেহেতু দুজন সেজন্য দুবার মাইনাস, সমান হচ্ছে 75 years। তাহলে therefore what was their total age before 10 years? তাহলে before 10 years their total age was 75 years। হলো। নেক্সট চলো 16 আছে হুইচ লিস্ট নাম্বার অফ 4 digits ইজ ডিভিজিবল বাই 67। আগের দিনও ছিল এরকমই অঙ্ক। 4 digit লিস্ট নাম্বার এটা, 67 দিয়ে ডিভাইড করো, এটা 0টা নামাও,
5 বার যাবে না, 4 বার যাবে। এটা হলো। এবার কি করতাম, 4 ডিজিট লিস্ট নাম্বার থেকে এটা মাইনাস করো। এটা দেখো 3 ডিজিট নাম্বার হয়ে গেছে, তাহলে এটা হবে না। কি করতে হবে এর সঙ্গে, 67 প্লাস এটা। তাহলে therefore the required list number is 1005। এটা হলো অ্যান্সার। নেক্সট আছে 17, একই অঙ্ক আছে, আলাদা আছে, শুধু লিস্ট নাম্বারটা গ্রেটেস্ট নাম্বার আছে। তাহলে গ্রেটেস্ট নাম্বারকে ডিভাইড করো, 4 ডিজিট গ্রেটেস্ট নাম্বার ডিভিজিবল বাই 98। এটাকে 98 দিয়ে ডিভাইড করবো, একবার যাবে, 98 1, 9 নামলো, যায় না, এখানে 0 দাও, আবার 9 নামাও, দুবার যাবে, 3। এই 3টাকে মাইনাস করবো, 9999 মাইনাস 3, তাহলে হয়ে যাবে 9996। এটা দেখো 4 ডিজিট নাম্বারই আছে, এটাই হবে অ্যান্সার। হলো। নেক্সট 18, ওই একই আছে, হুইচ গ্রেটেস্ট নাম্বার অফ 5 ডিজিটস ইজ ডিভিজিবল বাই 43। তাহলে 5 ডিজিট গ্রেটেস্ট নাম্বার এটা, তাকে 43 দিয়ে ডিভাইড, দুবার যাবে, 86, 9 নামলো, 3 বার যাবে, আবার 9 নামলো, এবার দুবার যাবে, এটা আবার 9 নামলো, এবার যাবে কবার, 5 বার যাবে, 5 3 15, 5 হাত থেকে 1, 5 4 যা 20 আর 1 21। এটা এবার কি করব, 5 ডিজিট গ্রেটেস্ট নাম্বার থেকে 24 মাইনাস কত, এটাই হলো আমাদের রিকোয়ার্ড নাম্বার। therefore required greatest number is 99975। এটা অ্যান্সার। এই পর্যন্তই ছিল, দেখবে তোমরা কতদূর কী করেছো, তারপর মিলিয়ে নেবে। চলো এ পর্যন্তই, আবার পরের ক্লাসে